নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সকালবেলায় ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো সকল ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া। বলে দিব কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আপনার সাথে যে আমার কমিটমেন্ট, আপনার গোলামি দাসত্ব করার, আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার, একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি, এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে, সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয়, শাস্তি না হয়। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ও আবুউ লাকা বিযামবি, আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারের ফজিলত কি? এর ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সকালবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। অতএব সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত, বারবার করে আমাদের পড়া উচিত। মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামীদের কি অবস্থায় রাখা হয়? ভাইরা আমার, আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো কবরের আযাবও সত্য, কবরের নিয়ামত দেওয়া হয় সেটাও কি সত্য। আমাদের দেশে কিছু লোক বাইর হয়েছে ইদানিং, যারা কোরআনে কারিম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে, হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না। ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এরা আসলে আহলে কোরআন না, এরা হলো মুনকেরে হাদিস। আহলে কোরআন যদি হইতো, কোরআনের অনুসারে যদি হইতো, তো কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন। আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন। এই কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস। অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করবে। কোরআন আপনি কোত্থেকে পাইছেন? আসমান থেকে জিবরিল এসে আপনারা দিয়ে গেছে? সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে আপনি কোরআন পাইছেন, ঠিক না বেঠিক? যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন, যে পাইপলাইন থেকে কোরআন এসেছে, একই পাইপলাইন থেকে হাদিসও এসেছে। হ্যাঁ, হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে। এখন আপনি বলবেন যে শুদ্ধ অশুদ্ধ আমি কিভাবে বুঝবো? এই সম্পর্কে মুহাদ্দিসিনে ইকরাম কি করেছেন এই ব্যাপারে যদি আপনার সাধারণ কিছু ধারণাও হয় তাহলে আপনি বুঝবেন যে সেটাকে দিনের আলোর মতো কিভাবে পরিষ্কার করেছেন, সাদা থেকে কালোকে কিভাবে পার্থক্য করেছেন তারা। অতএব হাদিস অস্বীকার করা গোমরাহি ছাড়া আর কিছু নয়। তবে কবরের আযাবের বিষয়টা শুধু হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন থেকেও প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফিরআউনের অনুসারী এবং ফিরআউনের বংশের যারা, ফিরআউন সহ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তাদেরকে আযাব দেওয়া হয়।